পশ্চিমবঙ্গে পালাবদলের পর রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি ও পরিষেবা পাওয়া নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। পূর্বের বকেয়া বিল ও প্যাকেজের অপর্যাপ্ত হারের কারণে অনেক হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী নিতে অস্বীকার করছে। বর্তমানে রাজ্যের একাধিক বড় ও ছোট বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বা অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে। রাজ্যের নতুন সরকারের অধীনে স্বাস্থ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ দুশ্চিন্তায় আছেন। কারণ হাসপাতালগুলির এতদিনের বকেয়া কোটি কোটি টাকা তারা আদৌ পাবেন কি? যদি স্বাস্থ্যসাথী প্রকল্প চালুও থাকে তাহলে জমে থাকা বকেয়া টাকার ভবিষ্যৎ কি? সেখানে দাঁড়িয়ে বহু হাসপাতালই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বজবজের বৈতার জিমস হাসপাতাল। কারণ বেশ কয়েক মাস আগে থেকেই তারা অন্যান্য রাজ্যের রোগীদের আয়ুষ্মান কার্ডের অধীনে ভর্তি নিচ্ছিলেন এবং তারা সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। এই দিন বিবিআইটি কলেজের বোর্ডরুমে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিল্পপতি জগন্নাথ গুপ্ত পূর্ববর্তী তৃণমূল সরকারের তাদের প্রতি দ্বিচারিতা এবং অযাচিতভাবে সুবিধা নেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের নেওয়া উদ্যোগগুলিকেও স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন বর্তমানের বিজেপি সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছেন তা আগামী দিনে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি সদর্থক ভূমিকা গ্রহণ করবে। আমাদের প্রেস কনফারেন্সটা কি নিয়েছে? নতুন সরকার এসে আপনাদের কি সুবিধা হয়েছে সেটা জানার জন্য। আর একটা বিলিং হয়েছে এইচডির নামে হয়ে গেছে, টোটাল এইচডির মানে আপনার 8 জন ডাক্তার আছে, সবাই বিলটাই একটা লোকের নামে হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তার বিবরণ আবার নিচে দেওয়া আছে। তো সেটাই ওই ভুলের জন্য 4 বছর ধরে বন্ধ আছে। সে ডাক্তার নামে কেস করে দিয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে আয়ুষ্মান কার্ড চালু আছে, কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান কার্ড চালু নেই। কিন্তু দেখা গেছে পশ্চিমবঙ্গের বাইরে বেশ কিছু পেশেন্ট আপনার এখানে আয়ুষ্মান কার্ডের আন্ডারে ভর্তি হয়েছিল, সফল চিকিৎসা হয়েছে। মনে হচ্ছে আপনার যে আয়ুষ্মান কার্ডের চিকিৎসা এখানে হতো বা প্রাধান্য দিতেন, তার জন্যই আপনাদের প্রতি এই ধরনের বিচারিত? না, ওর জন্য নয়, এখন বলতেও পারবো না কি কারণে ওরা 4 বছর ধরে আটকে আছে। এটা কোনো বড় শক্তি কোনো কাজ করেছে বুঝলে, সেটা আমরা বুঝতে পারি না কেন এরা বন্ধ করে রাখলো। বছর খানেক আগে আপনাদের আরো একটি শাখার উদ্বোধন হয়েছিল এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্বোধন করেছিলেন। তখন কি আপনারা সাংসদকে জানিয়েছিলেন আপনার সমস্যার কথা? জানিয়েছিলাম, এই জন্য তো উদ্বোধন করালাম। উনি করলে আরো আমার কাজটা তাড়াতাড়ি উনি করে দেবেন। তো বোর্ডের লাভ নেই, খারাপই হচ্ছে, তেতো হচ্ছে জিনিসটা। মিষ্টি ছিল, এখন একটু তেতো হয়ে গেল। তো তেতো হওয়া ভালো, না হলে তো জ্ঞান আসবে কি করে? ঠিক তো কেন বলবো না বলুন? ওই কাজটা তো আজকে আমাকে আবার নতুন সরকারকে বলতে হবে। তো আমরা বেশি কোনো বলি না, সরকার আছে, সরকারের বিরুদ্ধে কথা বলা মানে আরো ক্ষতি হয়ে যাবে আমাদের। আমরা বিজনেস করি। কত টাকা পাবেন? 20 থেকে 30 কোটি টাকা পাবো। আয়ুষ্মান কার্ড এলেই আমরা চিকিৎসা করলে আয়ুষ্মান ডিপার্টমেন্ট সেন্টার টাকা পাবো। এর জন্য কি পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো পারমিশন বা কিছু লাগে? কোনো আলাদা লাগবে না, ডাইরেক্ট ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করুন। আপনি সেবাশ্রমে আপনি দিয়েছেন, সেখানে নার্স দিয়েছেন, ডাক্তার দিয়েছেন, সব কিছু দিয়েছেন। সেটা কি কোনো অর্থের বিনিময় না শুধুই জনসেবা? না, শুধু কোনো আমরা ওরাও অর্থ নেয়নি, আমরা অর্থ চাইনি, আমরা তো সেবা করেছি কি ভাই, গরিব লোকের সেবা হচ্ছে, আমরাও যোগদান দিলাম ওর মধ্যে। সেটা তো আপনি হসপিটাল থেকেই করতে পারতাম, কিন্তু এখানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেশার ছিল, তারা চেয়েছে আমরা দিচ্ছি, প্রেশার দেয়নি। দেখুন, আমার পুরো বিশ্বাস আছে শুভেন্দু অধিকারী খুব মানে মনের দিক দিয়ে পাওয়ারফুল। যেভাবে উনি ডিসিশন নিচ্ছেন, যেভাবে কাজ করছেন একসঙ্গে পরপর পরপর পরপর, তো এত দুধ কাজ তো সবাই পারবে না, উনি কিন্তু করে দিচ্ছে। এতে কি হবে কি, যে কাজটা 5 বছরে হবে উনি 1 বছর মানে এই কদিনের মধ্যে দেখুন অনেক জিনিস বন্ধ করে দিয়েছে। তোলাবাজিটা তো একদম সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, কেউ যাচ্ছে না ধারে বাড়ি। আর যারা তোলাবাজিরা ছিল তারা ঠিক মতো ঘরে লুকিয়ে আছে। এখানে বলবো যে তোলাবাজির কম নেই, অনেক আছে।
একটা বাড়ি করতে গেলে গরিব লোকরা 200 টাকা স্কোয়ার ফুট চাই, 150 টাকা স্কোয়ার ফুট চাই। ধরুন কত বড় অন্যায় এরা করছে। তো বিজেপি সেটা করতে দেবে না, এরা করতে দেবে। আজকে যে অবস্থা আছে 10-কে 10 নম্বরই দিয়ে দেবে। জগন্নাথ গুপ্তর দাবি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কোটি কোটি টাকা ব্যয় সেবাশ্রয়ের মাধ্যমে যে চিকিৎসা পরিষেবা দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছিল, সেই বিশাল কর্মযজ্ঞে এই জিমস হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ডাক্তার, চিকিৎসার সরঞ্জাম, বেড সহ আরও নানা রকম সুযোগ সুবিধা নেওয়া হয়েছিল। সেখানে দাঁড়িয়ে সাংসদকে জানিয়েও তাদের বকেয়া স্বাস্থ্যসাথী কার্ডের 30 কোটি টাকা আদায় করা সম্ভব হয়ে ওঠেনি। তবে এটা সাম্প্রতিক বছরের হিসেব নয়, বেশ কয়েক বছরের জমে থাকা টাকার হিসেব এটি। আর এখানেই প্রশ্ন, এতদিন ধরে বকেয়া টাকা কী কারণে জমে রইল, আর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এখনই বা তা কেন প্রকাশ্যে আনা হচ্ছে? বজবজ থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। কিছু হেল্প করতে পারেনি, কেন হলো না জানি না। খুব সত্যি ওদের কিছু ছিল, ছিল আরো আটকে হচ্ছে জানি না কেন এই সাল এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।